হচ্ছে কাগজের নৌকা বানাবো। কাগজের নৌকা কীভাবে বানায়? প্রথম হলো একটা লাইন দিব উপরে। দেখো, এই যে একটা লাইন দিলাম উপরে। নৌকা আঁকা কিন্তু খুব ইজি। দেখো, এই যে একটা নৌকা, একটা লাইন দিলাম এখানে, ঠিক আছে? তার নিচ দিয়ে আর একটা লাইন দিলাম ছোট্ট করে, এই যে এরকম, এই যে এরকম একটা লাইন দিলাম। আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত টেনে এরকম মিলিয়ে দেবো। এই যে মিলাবো। এখান থেকে আর একটু লম্বা করে দিই, একটু, যেহেতু এটা আঁকতে হবে। তা আমাদের এটা এখান থেকে শুরু করে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। এখন আমরা এই যে মাঝখানে দেখো, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে, এই যে এখান থেকে দেখো আমি মিলাই, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে, এখান থেকে ততটুকু দূরত্ব রেখে মাঝখানে একটা এরকম মাঝখানে একটা পেন্সিলটা রাখি, ঠিক মাঝখানে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের পেন্সিলটা হলো ঠিক এখানে ছিল, এই মাঝখানে, এই জায়গাটা ছিল, এই যে এরকম ছিল জায়গাটা। আমি একটু উপরে উঠাই, এই দেখো, আমাদের এখন এখানে, যে এখান থেকে এখানে একটা লাইন দেব ছোট্ট, এখান থেকে এখানে একটা লাইন দেব, এখানে এখান থেকে এখানে একটা লাইন দেব। দেখো, এই যে এখানে একটা ফোঁটা, একটা, দুইটা, তিনটা। এবার আমরা দেখো, আমরা এখানে এখানে যে ফোঁটাটা আছে আর এখানে একটা কর্নারটা আছে, দেখো এই যে এই কর্নারটা আর এই ফোঁটাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি এখানে দিলাম, এই যে এইটা। আবার এখান থেকে টেনে এই যে এই কর্নারে নিয়ে আসলাম, এই দেখো, এই যে আমরা এখন এই কর্নার থেকে এই কর্নারে আবার নিয়ে আসবো একটা লাইন, এই যে দেখো এই কর্নার, দেখ এই কর্নারে, এই যে এটা দিলাম, এই কর্নার থেকে এই কর্নারে, এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসলাম, এই যে এই লাইনটা, এই যে লাইনটা, এই যে দেখো, দেখো এখন কিন্তু দেখো আমরা এই যে নৌকাটা দিলাম। এখন এইটা কেন প্র্যাকটিস করলাম এটা এখন বলবো না, একটু পরে তোমরা বুঝে ফেলবে আসলে কেন দিয়েছিলাম। এখান থেকে, এই যে এখান থেকে যদি আমরা এরকম করি, এরকম করে নেই, আর এখান থেকে যদি এরকম একটা লাইন দিয়ে দিই, দেখো দিলাম। তারপরে যদি আমরা এই লেভেল ধরে যদি এখানে নিয়ে আসি, যদি এই লেভেল ধরে নিয়ে আসি, দেখো এই, এখন দেখো আমরা এই লাইনটা থেকে এই প্রথমের লাইনটা এইভাবে দিয়েছি, একটা লাইন এভাবে দিয়েছি, তারপরে দুইটা লাইন আবার মিলিয়ে দিয়েছি এখান থেকে। হ্যাঁ, এবার হচ্ছে একটা নৌকার একটা বৈঠা বানাইতে হবে। এই যে এই কর্নার দিয়ে আমরা এখান থেকে ছোট্ট করে একটা কর্নার দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই পর্যন্ত। আর এখানে একটু এরকম বৈঠার যে মাথা একটু চড়া থাকে এরকম, এটা আমরা এইভাবে দেব। এইভাবে কর্নার দেওয়ার মানে হচ্ছে পানিটা জাস্ট এইভাবে আসবে, এই যে এইভাবে আসবে, এই যে এইভাবে আসবে, আবার এটা এইভাবে আসবে। এই লম্বা লম্বা দিলাম, এইভাবে একটা লাইন দিলাম, এইভাবে একটা লাইন দিলাম, এই যে এরকম, আর এরকম একটা লাইন দিলাম। দেখো একটা নৌকা, পাল তোলা নৌকা, এটা হচ্ছে একটা নৌকার পাল, ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। এই যে এই নৌকার পাল, এটা হচ্ছে নৌকার সই, যেটার নিচে আমরা সাধারণত মানুষ রেস্ট নেয় বা রৌদ্র থেকে বাঁচে, রৌদ্র বৃষ্টি আসলে বাঁচে, এখানে বেশি বসে থাকি। এটার ভিতরে একটা বৈঠা দিয়ে নৌকা চালায়। তাহলে আমরা এই লাইনগুলা, যে লাইনগুলো দেখতেছি, এই লাইনগুলো মুছে দিতে হবে, এই লাইনগুলো মুছে দিতে হবে। আমি এখন মুছবো না, রেখে দিব, তোমরা পরবর্তী সময় দেখবে আসলে কীভাবে এটা স্ট্রাকচারটা তৈরি করেছিলাম, তাই না? তোমাদের দেখো, আমাদের বক্সটা হচ্ছে এতটুকু চওড়া একটা বক্স দিলাম, এরকম, 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 আর নিচে একটা লাইন দিলাম এরকম, এই যে এরকম, এই সোজা, এই সোজা আর একটা লাইন দিলাম, এই যে এই সোজা। কতটুক দেখো, কতটুক দূরত্বটা খেয়াল রাখবো, এটা অনুমান করে দিবা। আমরা একটা লাইন এখানে দিলাম, এই যে দিলাম, দেখে নিবা কীরকম দিচ্ছি। দেখো এখানে কিন্তু সবচেয়ে বেশি চওড়া জায়গা, কিন্তু জায়গা, হ্যাঁ, প্রায় দেখো এটার প্রায় ডাবল, এটার প্রায় ডাবল, মানে এতটুকু পরিমাণ আমরা জায়গা দিলাম, পরে 1 ইঞ্চির চেয়ে একটু বেশি আর কি, হ্যাঁ, দিলাম এটা। এই যে এখান থেকে আমরা ঠিক এখান থেকে, এই যে এখান থেকে রাউন্ডটা শুরু করব। এই যে খেয়াল করো আমি কীভাবে রাউন্ডটা দিতেছি, এই রাউন্ডটা নিয়ে এসে এখানে মিলাবো। আমরা কিন্তু প্রথম লাইনটা দিয়েছিলাম এরকম,
তারপরে আমরা এখান থেকে একটা লাইন একটু নিচ দিয়ে একটু বেশি কার্ভ করে, এটা যা লাইন ছিল তার চেয়ে একটু বাঁকা করলাম, বাঁকা করে আমরা এই লাইনটা এখানে নিয়ে আসলাম। আবার এখান থেকে যে লাইনটা আছে এই লাইনটা আমরা বাঁকা না করে এইটাই ঠিক রাখলাম। এখন দেখা যাবে যে এই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটা একটু নিচু। ঠিক আছে? এখন দেখো এই যে এখান থেকে একটা লাইন আমরা এখানে এটার সাথে মিলিয়ে দেব। আবার এখান থেকে একটা লাইন, এই যে এখান থেকে একটা লাইন এই জায়গার এটার সাথে মিলিয়ে দেব। দেখো কেন মিলাচ্ছি, পিছনেরটা এটার পরে বলতেছি। এখন এখন আমি এই নিয়মটা, এই যে এই নিচের লাইনটা মুছে দিলাম, এই যে নিচে এই যে উপরের ভিতরের লাইনটা মুছে দিলাম। দেখো এই যে লাইনটা। এখন কিন্তু অনেকগুলো লাইন আমরা মুছবো, মুছে মুছে একটা ফ্রেশ লাইন রাখবো। এই যে মুছে দিলাম, এই জায়গাটা মুছলাম, এই যে এইটুক মুছলাম শুধু, হ্যাঁ এই যে এই লাইনটা মুছলাম। এখন এখানে আমরা লাইন একটা হালকা করে রাখলাম যেন। এখন দেখো আমরা এই যে এই লাইনটা একটু মুছে গিয়েছে, আমরা এই লাইনটা ঠিক করে দিলাম, একটু ডিপ করে দিলাম। এবার দেখো আমরা ঠিক এই যে এই জায়গাটা এখান থেকে উপরে নিব লাইনটা, এই যে এতটুকু পরিমাণ জায়গা, এখান থেকে এতটুকু পরিমাণ জায়গা, এই যে এতটুকু পরিমাণ জায়গা কম রাখবো, এই যে এটা এখান থেকে এইটুক খেয়াল করো, দিলাম। তাহলে আমরা এখান থেকে এইভাবে নিব, এই যে এইভাবে নিব মাঝখান থেকে। আমরা মাঝখান থেকে কেন করতেছি, তোমাদের সহজভাবে যেন তোমরা করতে পারো এটা। এই যে দেখো আমি এখানে মিলিয়ে দিলাম, দেখো এই যে মিলালাম, এই যে এই যে এই লাইনটা মনে হয় একটু বাঁকা হয়ে গেছে, বাঁকাটা ঠিক করে দিতে হবে, মিলে সুন্দর বানিয়ে দিতে হবে। এই যে সুন্দর বানিয়ে দিলাম, এই দিলাম সুন্দর বানিয়ে। এই দিকে একটু কম থাকে আর এখানে একটু বেশি থাকে। কেন বেশি থাকে, কারণ মাঝি ঠিক এই জায়গায় বসে, আর লোকজন যদি চলে আসে তাহলে এটার ভিতরে চলে যায়। তাহলে আমরা একটা লাইন প্রথম হলো উপরের লাইনটা দিই, এই যে এখানে একটু বাঁকা করে দিব লাইনটা, এই যে দেখো একটু বাঁকা করে দিলাম, এই যে এরকম, এই যে এরকম। খেয়াল করো কোন লাইনটা দিলাম, এই লাইনটা দিলাম। এখন আমরা এখান থেকে এই যে এখান থেকে একটা লাইন দিলাম এই পর্যন্ত, আর এখান থেকে একটা লাইন নিয়ে আসলাম এখানে। আচ্ছা দেখো আমরা প্রথম আমরা এই লাইনটা এইভাবে ঘুরিয়ে এই লাইনটা দিলাম, দেখো এই যে রাউন্ড করে দিলাম, দেখো কিরকম দিলাম, এরকম। তারপর এখান থেকে একটা লাইন দিলাম, এখান থেকে একটা লাইন দিলাম, ঠিক আছে, দিয়ে এই জায়গাটা ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম। এই এখন আমি এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, দেখো এই লাইনগুলো কিন্তু ঠিক আছে, তার ভিতর থেকে আমরা এই লাইনটা নিয়ে আসছি, দেখো কীরকম নিয়ে আসছি, এটা খেয়াল করো কীভাবে নিয়ে আসছি। এই মাঝখানের প্রথম লাইনটা ছিল, তারপর এদিক দিয়ে একটা লাইন দিয়েছি, এদিক দিয়ে একটা লাইন দিয়েছি, দেওয়ার পরে এই লাইনটা ঘুরিয়ে এখানে নিয়ে আসছি, এই লাইনটা ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এখন ঠিক এইটা যেভাবে ঘোরানো আছে ঠিক এইভাবেই আবার এখান থেকে ঘোরাবো, এই যে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এই 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 এটা মুছে দিলাম, এই যে লাইনটা, এই লাইনটা দেখো, এই লাইনটা মুছলাম, এই যে এই কর্নার থেকে এই লাইনটা মুছে দিলাম। দেখো কোন কোন লাইনগুলো মুছতেছি, জাস্ট তোমরা দেখে দেখে ওই লাইনগুলো মুছো, দেখো মুছতেছি। এই লাইনটা আমরা হালকা করে দেব পরবর্তী সময়ে, এই জন্য এই লাইনটা আমরা একটু হালকা করে মুছে দিলাম, যেন এই লাইনটা ডিপ করব। এই যে লাইনটা সুন্দর করে পেন্সিল দিয়ে টেনে ডিপ করে দিচ্ছি, এই যে এই লাইনটাও দিয়ে দিচ্ছি, এই লাইনটা দিলাম। এই লাইনটা মনে একটু বেশি মোটা হয়ে গেছে, তার দরকার নেই, মোটা লাইনগুলো মুছে চিকন চিকন একটা লাইন করে দিয়ে দেবো। আমরা এই লাইনটা সুন্দর করে এই এই দিলাম এটা। হ্যাঁ পাল্টা তো আঁকা হলো না। পালটা আমরা একটু পরে আঁকবো। কেন আঁকবো, কারণ আগে এই বডিটা যদি আঁকা শিখো পাল তোমরা দিতে পারবো সহজভাবে। এবার দেখো আমরা এই লাইনটা এইভাবে দিলাম,
এই যে দেখো দিলাম, এটাও একটু ডিপ করে দিলাম। দেখো এখন আমরা এই যে এই লাইনটাকে একটু ডিপ করব, এই লাইনটা টেনে একটু ডিপ করে দিলাম। এবার ঠিক এখানটার মাঝখান, দেখো মাঝখান কোনটা, এই দুই পাশের মাঝখান কোনটা, এই জায়গায় আমরা একটা জানালা দেবো ছোট্ট করে। দেখো এখানে আমরা একটা জানালা দিয়ে দিলাম। এই যে জানালা দিয়া কি করে, পানি সেচ করে। ভিতরে পানি জমে গেলে তখন পানিটা এখান থেকে ওরা ভিতর থেকে ফেলে দেয় দিয়ে এই এই জানালা দিয়ে। এবার দেখো আমাদের এখানে এই জায়গায় একটা বিট দেওয়া থাকে, আলাদা একটা বাঁশের ফালি দিয়ে সুন্দর করে এই জায়গাটা বিট দেওয়া থাকে। এটাও তাই করে, এই যে এই এখানেও তাই করে। এই যে লাইনটা মোটা হয়ে গেছে, আমি মোটাগুলো চাই না, একটু চিকন করে দিতে হবে। এই এই যে এখন আমরা দেখো এখান থেকে একটা লাইন মোটা করে দিলাম এখানে, কারণ এখানে মানে একটা বিট দিয়ে আটকানো থাকে, মানে আটকানো থাকে, দড়ি সুতা দিয়ে আটকানো থাকে এই জায়গাটা যেন শক্ত খুলে না দেয়, দিলাম। এবার দেখো এখন যে কাজটা করবা, আমরা প্রথমে হচ্ছে এই যে এরকম একটা লাইন টেনে এখানে নিয়ে আসলাম। এই দেখো পরের লাইনটা আবার এখান থেকে এরকম করে নিয়ে আসলাম। দেখো দুইটা লাইন আমি দিয়েছি, তাই না? আচ্ছা, তারপরে আবার এখান থেকে একটা লাইন, ছোট্ট একটা লাইন দিলাম, এই মাঝখানে একটা লাইন দিলাম, এই যেটা। এবার এখান থেকে টেনে এই লাইনটা এখানে নিয়ে আসলাম। দেখো এই লাইন নিয়ে আসলাম, এই যে উপর থেকে টেনে এটা নিয়ে আসলাম। তার মানে এই লাইনটা এইভাবে গিয়ে তারপর এইভাবে আসছে, যেটা এইভাবে গিয়ে এইভাবে আসছে, ঠিক সেম একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। দেখো আরেকটা লাইন হয়ে গেল, আরও একটা লাইন দিতে হবে, আরও দিতে হবে। এই যে এই মুহূর্তে আমাদের যাদের শেষ হয়ে গেছে তারা এখন একটু প্রস্তুতি রাখো। আমরা এখন এই যে এখানে একটা বাঁশ আঁকবো, এই যে এরকম একটা লাইন। দেখো আমাদের কিন্তু এই যে এখান দিয়ে একটা লাইন, এখান থেকে একটা লাইন এভাবে দিলাম, এই যে এরকম আরেকটা লাইন একটু নিচ দিয়ে দিলাম, এই যে লাইনটা, এটাও কিন্তু একটা বাঁশের টুকরো হবে, এই যে বাঁশের লাঠি হবে, এই যে এরকম। দেখো কিরকম দিচ্ছি, এই যে এরকম, এই যে এরকম দিলাম। তাহলে আমরা একটা মাপ দিয়ে নিই এখান থেকে, এই যে এই একটা লাইন দিলাম, হালকা একটা লাইন দিলাম, দেখো হালকা একটা লাইন দিলাম, পরে বাঁকা করব। এখন আমরা এটাকে দিলাম, জাস্ট এই মাপটা তোমরা দাও, পরে বাঁকায় এটা ঠিক করে নিব। এই যে আমরা এইটাকে এভাবে বাঁকিয়ে নিয়ে এসে এবার এখানে নিয়ে আসবো, এই যে এরকম। দেখে নাও বাঁকা কেন হয়, বাতাসে ধাক্কা দিয়ে এটা বাঁকা করে ফেলে। এইটার একটা মাথা এখানে সুতা দিয়ে আটকানো থাকে, দড়ি দিয়ে। এবার আমরা এখান থেকে ঘুরিয়ে এখান থেকে এই দিলাম। আমি এটা মুছবো না, তোমরা জাস্ট এটা আগে দেখে নাও। আমরা প্রথমে হচ্ছে একটা লাইন দিয়ে একটা বক্স বানালাম এরকম, তারপরে ওই মাথা থেকে, এই যে এই কর্নার মাথা থেকে এখান থেকে শুরু করে এখানে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর যেটা দেখো যতটুকু গ্যাপ এখান থেকে তৈরি হলো, ঠিক ততটুকু গ্যাপ আবার এদিকে আসবে। তাহলে আমাদের ঘুরিয়ে এখান থেকে, এই যে এখান থেকে ঘুরিয়ে এই এই যে দিলাম এটা। এখন আমার একটা সুতা এখানে থাকবে, কোথায় থাকবে, মাঝির কাছে কিন্তু এই সুতাটা থাকে, এই কর্নার দিয়ে। বাঁশটা থাকে উপরে, এরকম থাকে, হ্যাঁ বাঁশটা উপরে থাকে কিন্তু, আর বাঁশটা উপরে থাকে, আর এখানে কোনো থাকে না, বাঁশ থাকে না, এখানে একটা সুতা দিয়ে এই মাথায় এখানে আটকে থাকে,
আর এই সুতাটা আবার এখানে মাঝের কাছে থাকে। এটা যদি ছেড়ে দেয় স্পিড কমে যাবে, এই জন্য মূলত এটা এখানে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা এটা মুছে দিলাম। দেখো এক্সট্রা লাইনগুলো সব মুছে দেবো, যত লাইনগুলো আছে, এই যে যত লাইন আছে এটা মুছে দিলাম। এই দেখো এখন এখন কিন্তু আমাদের এইটুকু শেষ। এখন কোথাও যদি মুছে যায় থাকে লাইন বা দুইটা লাইন হয়ে থাকে, তাহলে মুছে আবার ঠিকঠাক করতে হবে। এই যে আমি যেমন এখানে মুছা লাইন যেন দুইটা লাইন ছিল, একটা লাইন মুছে দিলাম, মুছে দিয়ে ঠিক করছি। এই যে এখানে কিন্তু একটা মানে ইয়ের মধ্যে এরকম খুঁটির মধ্যে আটকানো থাকে, হ্যাঁ, এটা এরকম থাকে, এই এরকম। এই যে এই যে রেড কালারটা আমি এখানে দিলাম, সব জায়গায় দিব না, কিছু কিছু অংশ আমি বাদ দিব, পরে ওটা আবার অরেঞ্জ কালার দিয়ে দেবো এই জায়গাটার মধ্যে। এই যে দিলাম এটা, এই যে দেখো আমি কোন পর্যন্ত দিচ্ছি। এই যে কিছু কিছু জায়গায় বাদ দিচ্ছি, কেন বাদ দিচ্ছি, কারণ এই জায়গাটা আমি আবার অন্য কালার দিব, মানে আরেকটা কালার দিব, অরেঞ্জ কালার। এই যে এই যে কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা, সাদাগুলো আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম সাদাটা, এই দিলাম এটা। এখন আমরা এখান থেকে আবার এই কালারটা এই বাঁশের এই পাশ দিয়ে আবার এই কালারটা দিয়ে দেব। এখানেও কিছু কালার দিলাম, এই যে কিছু কালার এখানে দিলাম, দেখো কতটুকু দিচ্ছি। এই সব জায়গায় আমি দিয়ে দেবো না, কিছু কিছু জায়গায় বাদ রাখবো। কেন বাদ রাখবো, সেখানে আমি অরেঞ্জ কালার দিয়ে মিক্স করব, একটা শেড তৈরি করব। এই যে এই কালারগুলো বুঝে বুঝে দিবা, কিন্তু আমি কতটুকু দিচ্ছি এটা খেয়াল রাখবা। তুমি একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, কালার তো দুইটাই দিবা এখানে। একটু যেটাই দাও একটা কালার, একটু এই যে আমি এতটুকু এতটুকু বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে? কেন বাদ দিলাম তোমরা এখনই বুঝতে পারবা। এই যে দেখো লালের পাশে আমি এই কালারটা আবার দিব, দেখো এই যে দেখো যেখানে যেখানে গ্যাপ দিয়েছিলাম সেখানে আমি এই কালারটা দিচ্ছি, দেখো এই যে দিচ্ছি, এই যে এখান থেকে দিচ্ছি, খেয়াল করো কোন জায়গায় দিচ্ছি। এই যে এখন আমি এটা মিলাবো, এই যে মিলাবো, এই দেখো তুমি এটুকু দিতে থাকো, দিয়ে নাও, পরে আমি না, তুমি যেটা দিচ্ছ সেটা দাও। লাল কালারটা আমি কিন্তু সব জায়গায় দিয়েছি, যে কিছু কিছু জায়গায় গ্যাপ রেখেছি, গ্যাপ যেখানে রেখেছি সেই কালারটা শুধু এখানে দেবো। হ্যাঁ আমার পালের অংশটুকু হয়ে গেছে, একটু ছোট করেছি পালটা। ছোট ছোট করেছো না? আচ্ছা অসুবিধা নেই, আমরা এই যে আমরা এখন কোনটা, এই যে অরেঞ্জ কালারটার নাম্বার হলো তোমার 4, এই যে 4 তুমি যে কোনো একটা অরেঞ্জ কালার দিতে পারবে, সমস্যা নেই, যে কোনো একটা অরেঞ্জ কালার দিয়ে দিতে পারবা। তুমি কিন্তু যে কোনো কালার দিয়ে দিতে পারবা, সমস্যা নেই। এই যে পালের রংটা আমরা মিলিয়ে দিচ্ছি, দেখো এই যে এই এই এখানে মিলিয়ে দাও। এবার এখান থেকে দিব, দেখো এই যে এই জায়গাটা, এই যে
এবার আমরা এখান থেকে এই যে ফাঁকাগুলো আছে, বাঁশের উপর দিব না, কিন্তু বাঁশের উপর তো অন্য কালার হবে। এই পাশ দিয়ে আমরা এই রংটা দিলাম, এই যে রংটা। এখন আমরা এখানে ঘুরাবো, ঘুরাইলে দেখো মিলে যাবে, যে ঘুরাচ্ছি, এই ঘুরাচ্ছি, দেখো ঘুরাচ্ছি। এই যে দেখো, এখন আমরা এইটা নিচের অংশ আবার এই অংশটা আবার দিব, নিচের অংশ। ভালো করে বুঝে নাও, কারণ এই একটা জিনিস শিখলে যেন সারা জীবন আর মানে না ভুলে যাও, যেন এই জিনিসটা সারা জীবন মনে থাকে। এই জন্যই এই জায়গাটা তোমাকে দিতে হবে। এই যে আমি দিলাম এটা, এই জায়গাটা দিলাম, সুন্দর করে মিলাও, মিলিয়ে আমরা এই এই যে আমি এই জায়গাটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি, এই যে দেখো। এই যে এই জায়গাটা মিলাবো, সুন্দর করে মিলাবো, দেখো ঘুরিয়ে মিলিয়ে দিচ্ছি, দেখছো। এখন কিন্তু আমাদের এইটুকু কাজ শেষ। এখন এই যে বাঁশের যে অংশগুলো আছে, বাঁশের অংশগুলো আমরা দিব। এটা বাঁশের অংশটা কি কালার হবে, আমি দুইটা কালার তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দুইটা কালার আছে, একটা লাইট একটা ডিপ। দেখো, তুমি এইটাও দিতে পারবা, অথবা তুমি এই দুইটা দিতে পারবা, যে কোনো দুইটা, হয় এই দুইটা, নইলে এই দুইটা। তাহলে আমরা যদি উপরের বাঁশ দুইটা এই দুইটা দিই, আর নিচের বাঁশটা এই দুইটা দিই, ঠিক আছে, তাহলে বেশি ভালো হবে। আমরা প্রথমে হচ্ছে এই যে দেখো, এই যে আমি এই জায়গাটা দিয়ে দিলাম। প্রথমে আমি একটা লাইন উপরে দিয়ে দিলাম, এই যে এই উপরের অংশটা দিয়ে দিলাম, এই যে এই দিলাম। এখন একটা টান দিব, এটা দিয়ে দেখো, একটা টান দিব, একটা পাশ দিয়ে একটু ছোট্ট করে একটা লাইন টেনে দিব, কারণ এটা এত ডার্ক যে, আর লাইটের ডার্কটা এবং জায়গা ছোট হয়, চিকন জায়গা, এখানে আমরা এই জায়গাটা দিতে পারতেছি না, তাই কাজে আমরা এটাকে হালকা করে একটা দিয়ে দিলাম, এই দিলাম। দেখো, এখন আমরা এই কালারটা আমরা এই যে এখান দিয়ে দিলাম, লাইট কালারটা এখানে দিলাম, এই যে এখানে দিলাম, দেখো এই জায়গাটা দিলাম, এই। এখন আমরা দেখো, এই যে এই জায়গাটা, এই যে এই পাশ দিয়ে একটা টান দিব, জাস্ট একটা টান, এই চিকন জায়গা তো ঘোরান যাবে না, এই জায়গাটা যে একটা টান দিয়ে দিলেই হবে। এই দেখো, এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে, তাই না? এখন আমরা দেখো, এখানে একটু মনে সাদা রয়ে গেছে, এই জায়গাটা ফিল আপ করে দাও, এই। আর দেখো, এখন কিন্তু আমাদের বাঁশের এইটুকুর কাজ শেষ, পাল এবং বাঁশ দুইটার কাজ শেষ। এখন আমাদের এই ছইটা কালার করবো। ছইটা কালার করতে হলে কী করতে হবে? প্রথমত হচ্ছে আমাদের একটু ইয়ালো নেব, কারণ উপরে রৌদ্র পড়ার কারণে একটু ইয়ালোর ইফেক্টটা বেশি থাকে। তাহলে আমরা এখানে তিনটা কালার ব্যবহার করব, এই তিনটা কালার নেব। দেখো, এই নাম্বার মিলাবো না, এখন শুধু মিলাবো হচ্ছে মাথার মধ্যে কি কালার দেওয়া আছে ওইটা। প্রথমত ইয়েলো কালারটা নিব, তারপর এই কালারটা নিব, তারপর ডিপ কালারটা নেব। এই তিনটা কালার এসে লাইট কালার, ঠিক আছে? এই তিনটা জাস্ট খেয়াল করো। এখন আমরা এই জায়গার মধ্যে দেখো, এই জায়গার মধ্যে কি কালার দিব? প্রথমত হচ্ছে এই যে এই পর্যন্ত দিব হলো এই কালার, এই যে এই পর্যন্ত, দেখো কোন পর্যন্ত দিয়েছি, এই যে এই জায়গাটা, এই যে আমি এই জায়গাটা রংটা দিয়ে দিচ্ছি, যেটা এই যে সুন্দর করে রংটা দিয়ে দিব, এই যেটা। এই দিলাম। দেখো, এই পরিমাণ আমি দিলাম এখানে, হ্যাঁ, এই পরিমাণ। কোন পরিমাণ? এই যে এক দাগের সমান পরিমাণ, দেখো দিলাম। এখন এই রংটা আমার হাতে থাকুক। এখন আমার মাঝখানে হলো এই রংটা দিব, এই যে এই রংটা একটু মাঝখানে দিয়ে একটু ডিপ, যেটা এই রংটা আমি এখান থেকে দিব, এই যে দেখো,
এই যে এই রংটা এইভাবে দেবো, দেখো কীভাবে দিচ্ছি। এরপর ইয়ালোতে মিশাইলেই হয়ে যাবে। এই যে আমি এই রংটা এই পরিমাণ দিচ্ছি, দেখো এই যে এই পরিমাণ, এই যে এই রংটা আমি যে এই রংটা দিলাম এই যেখানে। এই দিলাম এটা। এখন আমি এই যে ইয়েলো দেওয়া সবসময় দুইটা কালার যদি পাশাপাশি থাকে, যে কালারটা ডিপ থাকবে সেটা দিয়া মিশাবে না, কিন্তু লাইটটা দিয়ে মিশাবে। দেখো যে আমি লাইটটা দিয়ে মিলাইলাম, এই যে মিলাইলাম, ঘুরাইলাম এই যেখানে, এই যে ঘোরাচ্ছি, ঘুরাইলে কিন্তু মিলবে। দেখো ঘোরাচ্ছি, এই যে এই যে ঘোরাচ্ছি, এই যে এই। এখন আমরা এই যে তিনটার মধ্যে যে একটা ডিপ কালার নিয়েছিলাম, এই কালারটা এটা দিচ্ছি, এটা দিচ্ছি এই জায়গাটায়, এই যে এই জায়গাটা দিচ্ছি, দেখো এই যে দিচ্ছি, কত রোদ দিচ্ছি সেটা দেখো। এই দিলাম, এই যে। এখন আমরা এই দুইটার মধ্যে এই কালারটা হচ্ছে লাইট, এই দুইটার মধ্যে এই কালারটা হচ্ছে লাইট, তাহলে এই কালারটা দিয়ে আমি এখানে জয়েন্টটা ঘোরাবো। এই যে ঘোরাচ্ছি, দেখো ঘোরাচ্ছি, ঘোরাইলে মিলবে, নাহলে মিলবে না কিন্তু। এই যে ঘোরাবো, এই ঘোরাবো। আমরা চায়ের কাপের মধ্যে কি করি, চিনি দিয়ে এবার ঘুরাই না, ঘুরাইলেই তো মিলে, নাহলে তো মিলবে না। এই যে মিলাচ্ছি, এই দেখো। এখন দেখো আমাদের এই জায়গাটুকু হয়েছে। এখন আরেকটা জায়গার কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এই কালারটার ঠিক উপরের এই অংশটা এইভাবে দিব, কারণ এখানে একটু লাইট আছে, কিন্তু একটু লাইট আছে, ভিতরে ডিপ আছে একটু। এই যে ভিতরে আমার এই লাইটটার পাশাপাশি দেখো এইটার পাশাপাশি এই যে ডিপ কালারটা এই যে নিব, এই যে দিলাম এটা, এই দিলাম এটা। এখন আমরা দেখো এই কালারটা যে দিলাম, এখন আমরা কি করবো, এই যে এরকম একটা কালার, দেখো এই কালারটা নিয়েছিলাম, এই কালারটার নাম্বার হচ্ছে 25, দেখো 25 নাম্বার, এই নাম্বারটা, এই 25 নাম্বারটা কালার আমরা এখানে দিয়ে দেবো, এই যে জায়গাটা, এই যে সামনের এই কালারটা দিব। এই যে এখানে একটা টান দিয়ে দিলেই হবে। এই যে আমি একটা টান দিয়ে দিচ্ছি, যেটুকু হয় এটুকুই চলবে, কারণ এখানে এত চিকন জায়গা যেখানে দুইটার কালার মিলাইতে পারবো না। আর মাঝখানে এই যে এই জায়গাটা দিব, যেখানে পাটাতন, যেটাতে বসে ওরা লোকজন বসে বা মাঝি বসে, এই জায়গাটা দিলাম, এই এখানেও তাই দিলাম, এই যে এই জায়গাটা মিলাইলাম, দেখো এই যে অংশটা মিলিয়ে দিলাম, এই যে হয়ে গেল এটা। আর এখন এখানে আর একটু দিতে হবে, এই যে এই জায়গায় দিতে হবে, এই জায়গায় দিতে হবে, একই রকম দিতে হবে, এই যে দিলাম। দেখো কিন্তু আমি এই রংটা দিচ্ছি না, এই সাইডে কিন্তু দিচ্ছি না এই কালার, কেন দিচ্ছি না, কারণ একটু ভিতরে ছায়া পড়ে আছে, এই ছায়াটা আমরা একটু ডিপ দিয়ে দেবো, এই যে এইটা হলো ডিপ, ছায়ার এখানে একটু ডিপ দেবো, এই যে দিলাম। এখন এটা মনে হচ্ছে যে এটা হলো এটা। এখন দেখো, এখন এটার উপর দিয়ে আমরা একটা হালকা লাইন দিব, কারণ এটা একটু সামান্য ডিপ লাগবে, এই যে দিলাম, এইটুকু দিলেই হবে। এখন দেখো আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ। এখন আরও একটা কাজ বাকি আছে, সেটা হলো জাস্ট মনে রাখো কীরকম কালারটা দিতে হবে। এই যে দেখো আমাদের একটা কালার, তাই না, এই কালারটা আমরা এই যে উপরের অংশটা, এই যে অংশটা আছে, এই যে এই অংশটা আমি একটু দিব, এই যে এই জায়গাটা অর্ধেকটার মতো দিব, এই যে অর্ধেকটা দিব এখানে, ঠিক আছে। অর্ধেকটা দেওয়ার পরে আবার নিচে এই যে লাইট কালারটা ছিল একটু আমার হাতে, এই জায়গাটা আমি দিয়ে দিচ্ছি। এই এখন মিক্স করলে লাইট অ্যান্ড শেডটাও ঠিক থাকবে, আলো ছায়া ঠিক থাকবে, আর এটার কালারটাও হয়ে যাবে। দেখো এখন আমরা মোটামুটি এটা দিয়ে দিছি, তাই না। এখন একটা বৈঠার কাজ রয়ে গেছে, তাই না। বৈঠার রংটা আমি কিভাবে দেবো, দেখো বৈঠার রংটা আমি এই যে একটা লাইন টেনে দেবো, দুইটা লাইন দিলে হবে না, কারণ এই জায়গাটার মধ্যে শেড দেওয়া যাবে না, চিকন লাইন তো, বেশি শেড দেওয়া যাবে না, শেডটা দেওয়া যাবে নিচে একটু জায়গা আছে, যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আমি একটু শেড দিতে পারবো, কারণ এখানে আমি এটা ঘুরাইতে পারবো, এই যে এই জায়গাটা, এই যে দেখো, এই যে এখন একটা হালকা চিকন করে একটা লাইন দিলাম এখানে, জাস্ট ডিপটা বোঝানোর জন্য, যেখানে ডিপ ছিল। এই এবার দেখো এটা দিলাম,
এই দেখো, এখন দেখো আমাদের কিন্তু এইটুকুর পুরো কাজটাই শেষ। এখন তাহলে আমরা কি করব, এখানে আরেকটা একটা লাঠির মতো আছে, এটা আমরা এখানে একটা লাইন দিয়ে দেবো, কারণ এই জায়গায় এখানে কাঠের টুকরা থাকে, এটার মধ্যে এই এই সুতা লাইন আটকে দেয়। ঠিক আছে, এখন দেখো আমি এখন শুধু এই দুইটা কালার দিয়ে নৌকার এই যে নিচের অংশটা দিব। ঠিক আছে, কোন দুইটা কালার, এই যে এই দুইটা কালার খেয়াল রাখো। এটা আমি বাকি কালারগুলো এখন রেখে দিলাম। এখন নিচের অংশ থেকে উপরের অংশ থেকে দেখো, জাস্ট একটু দেখে নাও কীরকম দিতে হয়, নাহলে তো মানে এটা ভুল হয়ে যাবে তোমাদের পরবর্তী সময় আঁকার সময়। এই যে আমি এই জায়গাটা একটু ডিপ দিলাম, এই জায়গাটা আমি তোমাকে এই দেখো আমি এইটুকু একটু দেখাই, এবার বাকিটুকু আমি আঁকা শুরু করব। এই দেখো এইটুকু একটু দেখাই দিই কীভাবে আঁকতে হবে। এই যে আমি এখন মিলাইলাম, এই যে মিলাইলাম, এই যে এই দেখ হলো, এখন দিলাম, জাস্ট এইভাবেই আমি সবটুকু দিব। তাহলে আমি এই অংশটা এভাবে মিলাবো। দেখো যে প্রত্যেকটা জায়গায় লাইনে লাইনে মিলাচ্ছি, এই যে এটা, এই যে এটা, এই এই যে অংশটা আমি মিলাই দিলাম, এই যে মিলালাম, এটা এটুকু দিলাম। হ্যাঁ, এখন আমি এই যে লাইট কালারটা আবার এখানে দিয়ে দিলাম, এই ঘুরাবো, একটু ঘুরাই ঘুরাই নিচের দিকে নিয়ে আসবো, যেমন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিচের দিকে নিয়ে আসছি, ঠিক এরকম। এই যে দিলাম, একটু একটু বুঝে বুঝে কালারটা দিতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে না দিলে তাহলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে। এই যে দিলাম এটা, এই যে দিলাম এটা। এখন আমি এইটার মধ্যে আরেকটু ডিপ আরেকবার টানবো, কিন্তু এখন না, আপাতত এটা শেষ করে নিই। এটা শেষ করে নিই, পরে কোথায় আবার দেওয়া লাগবে সেটা আমি আবার দিব। এই যে এই যে দেখো, আগে দেখতে থাকো আমি কিভাবে আসলে রংটা দেই, তাহলে তোমাদের জন্য সহজ হবে জিনিসটা বুঝে নেওয়া। এই যে আমি এই রংটা এখানে দিলাম, এই দেখো কি কতটুকু পরিমাণ দিলাম, এটা খেয়াল করো। এই যে দিলাম। এবার এবার দেখো আমাদের এই যে এই রংটা, নিচের রংটা আমরা এইভাবে দিয়ে দিব। এখন এই যে আগে রংটা দিব, নিচের রংটা আবার মিলাবো, এই যে ঘোরাবো, ঘোরাইলে জিনিসটা মিলে যাবে। দেখো যে ঘোরাচ্ছি, মিলতেছে। এই যে এই যে এখানে ঘোরাবো, কিন্তু যখন চিকন লাইন আসবে তখন কিন্তু আর ঘোরাইলে কাজ হবে না, কারণ চিকন লাইনের এখানে ঘোরাইলে বাইরের লাইন চলে আসবে, এই জন্য এইভাবে জাস্ট টেনে যাবে, এই যেরকম। এই যে দিলাম। দেখো এখন কিন্তু আমাদের নৌকার কাজটাও শেষ, তাই না? এখন পানির কাজ বাকি আছে। তো পানির কাজ আমরা কি দিয়ে করব? এই দুইটা কালার। দেখো দুইটা কালার কিন্তু পানির কাজ, খেয়াল করো, একটা লাইট একটা ডিপ। আচ্ছা দেখো আমি এখন ডিপ কালারটা আগে দেবো, লাইট কালারটা পরে দেবো, কারণ ডিপ কালারের পরিমাণটা বেশি। এই যে আমি এই জায়গাটা, আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস আমি শিখাই দিই, সেটা হলো মানে কী করে তোমরা একটা রিফ্লেক্ট ফেলবে পানির মধ্যে, কি উপরে রঙগুলা কীভাবে আসবে। অনেক সময় আছে না, পানি নড়াচড়া করে কিন্তু রং দেখা যাচ্ছে। এবার আমরা এই যে এই অংশটা এর কিছু কিছু জায়গা দিয়ে দিব, যেরকম এই দিলাম এটা, এখানে কিছু কিছু জায়গাতে লাল থাকবে, এই যে লাল, এই যে লাল, এই এই দিলাম, এই যে এখানে দিলাম। এখন এই যে বইটার রং, এই যে বইটার রংটা আমি এখানে একটু নিয়ে আসতে পারি, এই যে নিয়ে আসতে পারি এরকম। ঠিক আছে, জাস্ট যেখানে যেখানে রংটা পড়েছে আমি ঠিক ওই রকম একটা রং হালকা হালকা দিয়ে দেবো, যে হালকা হালকা রং দিয়ে দিচ্ছি। এই যে নৌকার একটু ছায়া পড়েছে এখানে, নৌকার রংটা দিয়ে দিলাম, কিন্তু নৌকার রংটার মধ্যে আবার একটু ডিপ আছে,
তাই ডিপ রংটা একটু হালকা হালকা এখানে দিয়ে দিলাম। ডিপ দেবো না, একবারে ডিপ দেবো না, কিন্তু হালকা হালকা দিয়ে দেবো। এই যে হালকা হালকা দিলাম, এই যে এই যে যেখানে যেখানে মনে হচ্ছে যে এটা দিলে একটু সুন্দর লাগবে, আমি শুধু সেখানেই দিব, সব জায়গায় দিব না। এই যে এই এখন দেখো আমাদের এই কাজটু, কারণ এটা কেন, কারণ এটা কিন্তু ছায়া পড়েছে পানির মধ্যে, এই জন্য এই কালারটা হয়েছে। এখন আমি এই জায়গাটার ভিতরে এই রংটা দেখো, কিছু কিছু জায়গাতে এরকম লাইনও দিব। এই যে এরকম লাইন দিলাম। এই যে এখানে একটু দিলাম। এই যে কিছু কিছু জায়গাতে এরকম দিলাম, আবার এখানেও কিছু দিলাম। দেওয়ার পরে আমি ওটা লাইটটা ইউজ করব। লাইট আমার হাতে কিন্তু আছে, আমি লাইটটা এখন আপাতত ইউজ করতেছি না। এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানেও দিলাম, এখানেও একটু হালকা হালকা দিলাম, দিয়ে এখানে একটু একটু লাইন টেনে দিলাম, মনে হয় যে ডেউ ডেউ মনে যেন হয়। ঠিক আছে, ডেউ ডেউ যেন মনে হয়, যেরকম দিলাম। এখন দেখো আমার কিন্তু এই কাজ শেষ, আমি এই লাইট কালারটা দেওয়া শুরু করব। আচ্ছা দেখো, এই এই এখানে কিছু কিছু জায়গাতে আমরা লাইট এরকম দিয়ে দিলাম। এই যে দেখো, এই যে লাইন দিয়ে দিলাম। এই যে এখান থেকে আমি একটু কিছু কিছু জায়গাতে লাইট দিলাম, আবার কিছু কিছু জায়গাতে শেডও থাকলো। এই যে এরকম, এই যে এরকম। এখন দেখো আমাদের এখানে এই কালারগুলো আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আবার দেখো কিছু কিছু জায়গা দিয়ে আছে যে লাইনগুলো হালকা টেনে দিতে হবে, যেরকম টেনে দিতে হবে, ঢেউয়ের মতো যেন মনে হয়। এই যে আমি ঢেউয়ের মতোই করে দিয়ে দিচ্ছি। এই দিলাম, এই ঢেউয়ের মতোই টেনে দিতে হবে। এই এখন আমার একটু সাদার কাজ বাকি আছে। সাদা রংটা কোথায় দিব? এই যে দেখো, সাদা রংটা এই এখানে লাইট করে দিব। এই যে এখানে ঢেউ দিয়ে আমি একটু লাইট করে দিলাম, এই যে ঢেউ দিয়ে পানি নড়তেছে এরকম বোঝাইতে হবে। সাদাটা মূলত এইটার জন্য ইউজ করা আর কি। এই যে এই 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 লাইনগুলো দিয়েছি, নিচের লাইনটা দিয়েছি। এখন এই লাইনটা দিচ্ছি, তাই না? এই লাইনগুলো দিচ্ছি। এখন আমরা দেখো দেখো আমাদের এটা দিলাম, এখন থেকে আমরা এখানে দিলাম, এখানে দিলাম। দেখো কিভাবে দিচ্ছি, এই যে দেখো দিলাম এটা। এখন আমি এখান থেকে টেনে এই লাইনটা, এই দিলাম। দেখো আমাদের মোটামুটি এইটুকু এই নিচের অংশ শেষ। এখন আবার এখানে একটু বাকি আছে, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা। আমি কিন্তু পরে বর্ডার এখানে পরে দিব, আগে আগে এই আসল কাজগুলো করে নিই, যেগুলো একটু সূক্ষ্ম কাজ এগুলো আগে করে নিই। এই যে এই
এটা কিন্তু বাঁশের অংশটা আমি দেখাচ্ছি। বাঁশের গিরা থাকবে এখানে কতগুলো, এই দিলাম, খেয়াল করো। এই দিলাম। এবার এখান থেকে এই অংশটা দিয়ে দিলাম। এই দেখো, একটা পার্ট আমি দিয়ে দিলাম এখানে। আরেকটা এই অংশ বাকি অর্ধেকটা রয়ে গেছে। এই যে এই অংশটা আমরা এইভাবে দিলাম। এই এখন এখান থেকে এই যে এখান থেকে আমরা সুন্দর করে এটা দিলাম। এখন এখান থেকে আবার একটা লাইন এই যে এখানে যাবে, এখানে যাবে। এখান থেকে সোজা নিচের দিকে নেমে আসবে, একটু রাউন্ড হয়ে একটু নিচের দিকে, একটু অল্প একটু নিচে। এখন এখানেও একটু বর্ডার আছে। এই যে আমি এই বর্ডারটা দিচ্ছি, এখানে দিয়ে এখানে যুক্ত করে দেব। এই এখন দেখো, এখানে আমার একটু জায়গায় মনে হচ্ছে মানে ফাঁকা হয়ে গেছে, তো এই বর্ডারটা একটু বাইরে চলে গেছে, এই জন্য আমার এটা জায়গাটা আবার ঠিক করে দিতে হবে। এই এখন দেখো, আমাদের এই জায়গাটা মোটামুটি হয়েছে। এখন আমাদের এই এখানে একটা পার্ট থাকতে হয়, মানে থাকে আর কি, এটা এক্সট্রা একটা লাইন থাকে এখানে। কেন থাকে সেটা আমি পরে বলতেছি। সেটা হলো, এখানে এক্সট্রা একটা কাট দেওয়া থাকে, এই কাটটা দিয়ে এখানে নিয়ে এসে এই পর্যন্ত যুক্ত থাকে, এই যে এখানে এই পর্যন্ত। আর এটা থাকে এই পর্যন্ত আলাদা একটা পার্ট থাকে, এটা গোলই বলা হয় মাথাটাকে। এই মাথাটাকে এটাকে এইভাবে নিতে হয়, নিয়ে এটা এক করে সোজা টেনে এটার সাথে মিলে দিতে হয়। এই এই এখন আমরা মোটামুটি এটা কমপ্লিট। এবার নিচে পানির কাজটা বাকি আছে। দেখো, পানির কাজ কিভাবে করবা সেটা হলো, এই যে প্রথম হলো বর্ডারটা, বাইরের বর্ডারটা দিয়ে দিবা। আগে প্রথম বাইরের বর্ডারটা দিয়ে দিবা। এই যেটা বাইরের বর্ডারটা যদি আগে দিয়ে দাও, পানির মোটামুটি ম্যাক্সিমামগুলো হয়ে যাবে। এই যে হয়ে গেল। এই এখন এখানে যে বইটা নড়াচড়া করতেছে, তার জন্য এই পানিটা রাউন্ড হবে একটু। এখানে আমি হচ্ছে কালার করার পরেই বর্ডার করা শুরু করে ফেলছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। তুমি যেহেতু তোমারটা আগে হয়ে গেছে, এটা যাদের আগে হয়ে যাবে তোমরা কালার করতে শুরু করতে পারবা। কিন্তু আগে দেখে নিতে, এই জন্য কালারটা একটু দেখতে হয়। কেন? কারণ কালারটা যদি তুমি দেখে কালারটা করো, সুন্দর হবে আর কি। যেমন ধরো এখন কমপ্লিট একটা কাজ হলো, তাই না? এগুলো সব, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার।